ডিসেম্বরের লাস্টে বেশ জমিয়ে ঠান্ডা কিন্তু পড়েছিল, কিন্তু জানুয়ারি শেষ হওয়ার আগেই ঠান্ডাটা আর ফিল করতে পারছি না। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হচ্ছে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠান্ডাটা চলে যাওয়ার আগে ভাবলাম আজকে বাড়িতে একটু মোমো বানাই, তাই দুপুর থেকেই আমি প্রস্তুতি স্টার্ট করে দিয়েছিলাম। বাড়িতে আজকে দু রকমের মোমো বানাবো, মায়ের জন্য ভেজ মোমো আর আমাদের জন্য চিকেন মোমো। এই ডালে খুরসানিগুলো আমরা নিয়ে এসেছিলাম, এগুলোকে লবণ জলে রেখে দিয়েছি, আর এগুলোই আজকে আমার কাজে আসবে। আমাদের বাড়িতে মোমো বানানোর একটা স্টিমারও আছে, ওটাকেই আমি বের করছি। আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, এই প্রথমবার আমি আজকে মোমো বানাবো। আমার জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা সবাই এই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখ। কম বেশি তোমরা সকলেই কিন্তু মোমো কিভাবে বানাতে হয় সেটা জানোই, তাই আমি তোমাদের সাথে সেরকমভাবে আজকে রেসিপি শেয়ার করছি না। কিন্তু যদি তোমরা চাও মোমোর রেসিপি জানতে চাও, অবশ্যই আমাকে একটা কমেন্টস করে যাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে রেসিপিটা ডিটেলসে শেয়ার করে দেবো একটা লং ব্লগে। আজকেও তোমাদের সাথে মোমো রেসিপি শেয়ার করতে পারতাম, কিন্তু নিজেই যেহেতু প্রথমবার বানাচ্ছি, জানি না কি ভুল ত্রুটি হবে, তাই আর তোমাদেরকে আর এক্সপার্ট ওপিনিয়নটা আমি দেওয়ার সাহস করিনি। খুব আস্তে ধীরে আমি মোমোগুলোকে মোমোর মতো করে শেপ দিচ্ছিলাম, মায়ের কাছ থেকেই দেখে নিয়েছিলাম। প্রথম যে একটা থালা দেখছো, এটা খুবই বাজে হয়েছিল, কিন্তু তারপরে নেক্সট থালাটায় যে মোমোগুলো আমি মুড়েছিলাম সেগুলো ভীষণ সুন্দর হয়েছিল। আর আজকে কিন্তু মোমো খেতে আমাদের পাশের বাড়ির থেকে গৌরবও এসেছিলো আর রিয়াও এসেছিলো, তো ওরা খেয়ে বললো নাকি মোমোর টেস্টটা অসাধারণ হয়েছিল। এই গোলাপের পাপড়িগুলো দেখছো, এগুলো দিয়ে রোস্ট টোনার বানাবো, তাই আমি এগুলো নিয়ে এসেছিলাম শ্যুট থেকে ফেরার সময়। তো যাই হোক, রিয়া রিসেন্টলি একটু ঘুরতে যাবে, তাই আমার থেকে একটা লাগেজ নিয়ে গেল, আর যে টোনারটা বানিয়েছিলাম সেটাই এখন ইউজ করছি। এটা ইউজ করার পর রেজাল্ট কি হয় সেটা তো নেক্সট কদিনে দেখতে পাবে। ওকে, চলো বাই।